নমস্কার, পূজা ঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যদি এই বছর জন্মাষ্টমীর ব্রত করতে চান বা জন্মাষ্টমী পালন করতে চান বা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন পুজো দিতে চান, তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের এই সকল ভোগের মধ্য থেকে অন্তত একটি হলেও নিবেদন করুন। জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে মূলত 56 প্রকার ভোগ নিবেদন করার কথা বলা হয়। আমরা অনেকেই হয়তো এই 56 প্রকার ভোগ নিবেদন করতে সক্ষম হই না, কিন্তু আমরা এই বিষয়টি করতেই পারি যে এই 56 প্রকার ভোগের মধ্য থেকে ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে পছন্দের ভোগগুলির মধ্য থেকে অন্তত একটি ভোগ এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করতে পারি। যদি নিজের হাতে প্রস্তুত করে এই ভোগ নিবেদন করতে পারেন তাহলে সবথেকে ভালো, আর তা যদি সম্ভব না হয় তাহলে বাজারের কোনো ভালো দোকান থেকে অথবা অন্য কারোর সাহায্য নিয়েও আপনি এই ভোগ প্রস্তুত করে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কোন ভোগ নিবেদন করতে হয়, কিভাবেই বা নিবেদন করতে হয় এবং কেন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই 56 প্রকার ভোগ নিবেদন করার কথা বলা হয়। এই জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করতে হয় তার মধ্যে প্রথমেই যে ভোগটির কথা বলবো তা হলো তালের বড়া। ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছেন তাল পাকার সময়। বছরের এই নির্দিষ্ট সময়েই তাল পাওয়া যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের তাল অত্যন্ত পছন্দের, তাই ভগবান শ্রীকৃষ্ণের ভোগে পারলে তালের বড়া অবশ্যই নিবেদন করুন। দ্বিতীয় যে ভোগের কথা বলবো সেটিও ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত পছন্দ করেন, আর এই ভোগটি হলো নাড়ু। ভগবান শ্রীকৃষ্ণ নাড়ু এতটাই পছন্দ করেন যে তাকে নাড়ুগোপাল নামে ডাকা হয়। তাই পবিত্র এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের ভোগের প্রসাদে পারলে অবশ্যই নাড়ু নিবেদন করুন। তৃতীয় যে ভোগটির কথা বলবো সেটিও একটি বিশেষ ধরনের ভোগ। চাল, নারকেল কোড়া, ফল মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ ভোগ, যার নাম গোলাপ কলা। ভগবান শ্রীকৃষ্ণের নাম অনুসারেই এই ভোগের নাম করা হয়েছে গোলাপ কলা। এটিও ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটি খাবার। চতুর্থ যে ভোগটির কথা বলবো সেটি ছাড়া কখনোই কোনো জন্মদিন পালন করা হয় না। এই খাবারটি হলো ক্ষীর বা পায়েস। যে কোনো জন্মদিন মাত্রই এই বিষয়টি অবশ্যই থাকা প্রয়োজন। পঞ্চম যে ভোগটির কথা বলবো এই ভোগটি আর কিছু দিন বা নাই দিন, এটি কিন্তু জন্মাষ্টমীতে অবশ্যই দেওয়া প্রয়োজন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে পছন্দের খাবার হলো এই খাবারটি, আর এটি হলো মাখন মিশ্রি। খাঁটি গরুর দুধের মাখনের সঙ্গে মিষ্টি মিশিয়ে তৈরি করা হয় এই প্রসাদ। যদিও এখন বাড়িতে অনেকেই মাখন তৈরি করেন না, সেক্ষেত্রে ছানা এবং মিশ্রি মিশিয়েও এই ভোগটি তৈরি করতে পারেন। পবিত্র এই জন্মাষ্টমীর ভোগে আর কিছু দিতে পারুন বা নাই পারুন, এই খাবারটি পারলে অবশ্যই দেওয়ার চেষ্টা করুন। এর পাশাপাশি মোহনভোগ, মালাই, রাবড়ি, মালপোয়া প্রভৃতি এই সমস্ত খাবারও ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদে নিবেদন করতে পারেন। আপনি এই পবিত্র জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে কোন ভোগটি নিবেদন করছেন সেটির থেকেও বড় বিষয় হলো কিভাবে আপনি সেই ভোগটি নিবেদন করছেন। মনের ভক্তি ও বিশ্বাস নিয়ে যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উক্ত ভোগগুলির মধ্য থেকে একটি ভোগ নিবেদন করতে পারেন তাতেও ভগবান সন্তুষ্ট হন। এবার আপনাদের সামনে জানাবো যে জন্মাষ্টমীতে কেন 56 ভোগ প্রচলন রয়েছে। আপনারা নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার এই ঘটনাটি হয়তো জানেন। ভগবান ইন্দ্র একবার তার ভক্তদের ওপর খুবই অসন্তুষ্ট হন। তিনি অঝোরে বৃষ্টিপাত শুরু করে। এর ফলে তৈরি হয় বন্যার আশঙ্কা, তাতে প্রবল ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এরকম পরিস্থিতি তৈরি হলে ভগবান শ্রীকৃষ্ণ ত্রেতা হিসেবে অবতীর্ণ হন। নিজের জন্মস্থান গোকুল এবং সেই গ্রামের মানুষ
মানুষকে বাঁচাতে গিয়ে তিনি নিজের আঙুলের ডগায় গোবর্ধন পর্বতকে তুলে নিয়ে আসেন এবং তার নিচেই গোকুলের গ্রামবাসী ও পশু পাখি আশ্রয় নেয়। তখন ভগবান ইন্দ্র বিষয়টি বুঝতে পেরে ঝড় বৃষ্টি কমিয়ে দেন এবং ধীরে ধীরে শান্ত হয় পরিস্থিতি। একই সঙ্গে নেমে যেতে থাকে বন্যার জলও। এভাবেই তিনি গোকুলবাসীকে ইন্দ্রের প্রকোপ থেকে রক্ষা করেন। ভগবান শ্রীকৃষ্ণের এই বাল্যলীলার পর্বটি পৌরাণিক কাহিনীর বিখ্যাত আকাঙ্ক্ষা এবং শ্রীকৃষ্ণকে 56 রকম প্রসাদ নিবেদনের রীতির সঙ্গে যুক্ত করা হয়েছে। ইন্দ্রের প্রকোপের ক্রমাগত 7 দিন ধরে বজ্রবিদ্যুৎ সংঘটিত হওয়ার ফলে ভগবান শ্রীকৃষ্ণ 7 দিন খাবার গ্রহণ করেননি। বৃষ্টি থামার পর অবশেষে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা 56 প্রকার খাবার নিবেদন করেছিলেন এবং সেই থেকেই এই 56 ভোগের নিয়ম শুরু। এই জন্যই জন্মাষ্টমী বা ভগবান শ্রীকৃষ্ণের পুজোতে 56 ভোগ উৎসর্গ করা হয়। যদি আপনার সাধ্য ও সামর্থ্য থাকে তাহলে এই পবিত্র জন্মাষ্টমীতে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে 56 ভোগ নিবেদন করতে পারেন। এই 56 প্রকার ভোগ কি কি এবং কিভাবে তা নিবেদন করতে হয়? এই 56 প্রকার ভোগের মধ্যে 16টি জলখাবার থাকে, 20 প্রকার মিষ্টি জাতীয় খাদ্য থাকে এবং 20 ধরনের শুকনো ফল থাকে। ভোগ সাজানোরও একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। দুধের তৈরি খাবারগুলি সবার প্রথমে সাজাতে হয়, তারপর জলখাবার ও ফল নিবেদন করতে হয় এবং সর্বশেষে মিষ্টি নিবেদন করতে হয়। প্রথমে এই ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হয়, তারপর সেই ভোগ ভাগ করে দেওয়া হয় ভক্তদের মধ্যে। জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করার পর এই ভোগ নিবেদন করতে হয়। এই ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হয়। তুলসী পাতা ভিন্ন ভোগ কখনোই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভোগ হিসাবে গণ্য করা হয় না। ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করার এই 56 প্রকার ভোগ ভক্তরা নিজেদের পছন্দ ও সাধ্য অনুযায়ী নিবেদন করে থাকেন, কিন্তু অনেকেই হয়তো এই 56 প্রকার ভোগ নিবেদন করতে পারছেন না। সেক্ষেত্রে মনের ভক্তি ও বিশ্বাস নিয়ে এই কয়েকটি ভোগের মধ্য থেকে অন্তত 2-3টি ভোগ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে ভগবান তাতেই সন্তুষ্ট হবেন। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। সকলেই এই পবিত্র জন্মাষ্টমীর দিন সুন্দরভাবে পালন করুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।